হবে। ঠিক আছে, কোনো ধরনের সহযোগিতা এই সরকারকে করা যাবে না এই সরকার পদত্যাগ করা পর্যন্ত। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন মাধ্যমিক স্কুলের শ্রদ্ধ শিক্ষক আনোয়ারুল হক। সংগ্রামী বন্ধুগণ, আমি একটু পিছনে যেতে চাচ্ছি। আমরা যে আজকে স্বাধীনতার কথা বলছি, কেন বলছি? এই 1971 সালে যে এক সাগর রক্ত দিয়েছিলাম, তখন তো নিষ্পত্তি হয়ে গিয়েছিল। 2024 সালে আমরা কেন বলছি? কারণ আমাদের স্বাধীনতাকালীন যে ঘোষণা ছিল, একটা বৈষম্য বিরুদ্ধে আমরা লড়েছি, সেই বৈষম্য হয়ে গেছে। আমরা একাত্তরে আমাদের আজকে যে তরুণ, তারা ইতিহাস পড়ে তারা জানে সেখানে বারবার পাকিস্তানিরা আমাদের অধিকার দেয়নি। আমাদের সম্পদ লুট করে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে, এটা আমাদের ছাত্র ইতিহাসে পড়ে। কিন্তু তারা 24 সালে বাস্তবে কি দেখে? আমাদের সম্পদ নিয়ে ওই যে কেরাদার বেগম করা হয়ে উঠছে। ওই 71 পাকিস্তানি শাসক আর 2024 সালে স্বাধীন বাংলাদেশের শাসকের মধ্যে আমরা তফাৎ দেখি না। আমাদের ছাত্ররা ইতিহাস যখন পড়ে তখন দেখে ছাত্ররা আদালতের জন্য পাকিস্তানিরা চাকরি পেত, পড়াশোনা পড়েও আমরা চাকরি পেতাম না। এটা 71 সালের আগের কথা। 2024 সালে কারণ কি দেখলো? ওই যে যার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে কিছু চাকরি দিতে পারে। পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, দুঃখে কষ্টের সার্টিফিকেট ছুঁয়ে ফেলছে। আমরা সেই পাকিস্তানি শাসকের চরিত্র আর স্বাধীন বাংলাদেশের এই 2024 সালের শাসকের চরিত্র দেখি না। বাংলাদেশ স্বাধীন করো, তাই আমরা বলতে চাই আমাদের এই লড়াই বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই। কিছু লোক তারা আজকে ওই প্রতিবাদের পক্ষে, চলে গেলে তার সময় সে একটা প্রতিবাদের পক্ষে। একটা নেতা উপজেলার একটা নেতা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই যে 15 বছরে অবৈধ অর্থনীতি জন্ম দিয়েছে, আওয়ামী লীগ চলে যায়, তার অবৈধ সম্পদের পাহাড় নাই। এই পাহাড়ের জন্য এসে আজকে চাষিবাদকে সমর্থন করে এই অবৈধভাবে যারা দুবাইতে বিল্ডিং এর মালিক হয়েছে, যারা আমার ব্যাংকের টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া বানাচ্ছে, তাদের যে লাখের বাড়ি দরকার, তাদের অবৈধ সম্পত্তির পাহাড় দরকার, ও তারা আজকে চাষিবাদের সমর্থক। তারা সংখ্যা কত? তারা সংখ্যার 5%। আজকে আমাদের লড়াই 71 সালের মতো 95% বাস্তব, ওই লুটেও 5%। আমরা একদিকে সাধারণ মেহনতি মানুষের সন্তানরা, মেহনতি মানুষের আছি 95, তার বিরুদ্ধে ওই 5 লুটের বিরুদ্ধে আমাদেরকে করতে যাচ্ছে, আমাদের আন্দোলনে ঢুকে বিভিন্নভাবে কুচক্রিয়া নষ্ট করতে যাচ্ছে। আমাদের যে ঐক্য, সে ঐক্য সুদীর্ঘ থেকে আরো সুদীর্ঘ হবে। আমাদের ঐক্য আমাদেরকে জয়ের লক্ষ্যে নিয়ে যাবে। আমরা রাজপথ থেকে যাবো না। নিজের রাস্তে রাজপথ বন্দিত করেছে, কিন্তু পুরো বাঙালি ছেড়ে কোন নারীর ইজ্জত শুধু নয়, 71 নারীর ইজ্জত রক্ষার জন্য নিজের রক্তে বাংলাদেশ রক্তাক্ত করেছে, রঞ্জিত করেছে। আজ আমরা আমাদের মায়েদের বিপদে রেখে, আমাদের বোনের বিপদে রেখে আমরা নড়বো না। রাস্তা হবে, রাস্তাতে হবে, এবং এই আন্দোলনে আমাদের মতো হাজার হাজার বিবেকবান মানুষ থাকবে, এবং তারুণ্যের জয় বিবেকের জয় হবেই হবে। এই
আমরা কোর্টারের মাধ্যমে আমাদের শ্রদ্ধা শিক্ষকদের বিদায় জানাচ্ছি। আমরা আশা করবো আমাদের আগামী দিনের কর্মসূচিগুলোতে আমরা আমাদের স্যারদেরকে আমাদের পাশে পাবো। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম। সংগ্রামী ছাত্র জনতা, আওয়ামী লীগ কোনদিন দেশপ্রেমিক হতে পারে না। তারা যখন 2009 সালে ক্ষমতায় এসেছিল আমার দেশপ্রেমিক সেনাবাহিনীকে মেরে ফেলেছে। তারা চেয়েছিল এই দেশে কোন দেশপ্রেমিক সেনাবাহিনী থাকবে না। তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নির্দেশ তৈরি করেছিল। এই আওয়ামী লীগ সরকার পুরো দেশকে দুর্নীতির অবলম্বন তৈরি করেছে। এই দেশে দুর্নীতিবাজদের বিচার হয় না, এই দেশে দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করা হয় না। এই দেশে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে তাদেরকে গ্রেফতার করা হয়। আমরা দেখেছি আজিজ মাহতাব স্যার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের আজিজ মাহতাব স্যারকে গ্রেফতার করা হয়েছে। এই খুনিরা যারা অন্যায়ের বিরুদ্ধে থাকবে তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে। আমরা প্রত্যেকে এই খুনিদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। তারা কখনো মুক্তিযুদ্ধের চমকে ছিল না, তারা ছিল তাদের ফল সবগুলো ক্ষমতা রাখার বিষয়। আপনারা দেখেন এই আমরা জানি শিক্ষা জাতি নিরানন্দ, তারা আসার পর থেকে এই জাতিকে নিরানন্দহীন করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, তারা যেসব পরীক্ষা ধ্বংস করার জন্য তার ব্যাংকগুলোকে দেউলিয়া হতে বাধ্য করেছে। তাদের বড় বড় করে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক